আসসালামু আলাইকুম। ডক্টর সামা ফেরদৌস চৌধুরী আমাদের সদর দক্ষিণের গর্ব, টোটাল বাংলাদেশেরই গর্ব। তো গতকালকে ওনার প্রথম আলোতে একটা অনুষ্ঠানে উনি আইসিটি প্লাস বাংলাদেশের সামাজিক কিছু অবস্থান নিয়ে কিছু কথা বলছেন। তো ওনার সম্পর্কে কিছু অভিজ্ঞতা আছে আমার। সেটা হচ্ছে 2018 সালের জাতীয় নির্বাচনে যখন আমাদের সদর দক্ষিণে প্রার্থী ছিলেন, বিএনপি প্রার্থী ছিলেন মনিরুল হক চৌধুরী। ওনাকে স্বৈরাচার হাসিনার বিভিন্ন কলাকৌশলে জেলে আটকার পরে সাইমা চৌধুরী উনি নির্বাচনটা পরিচালনা করেন। সেই সুবাদে ওনার সাথে কিছুদিন কাজ করার সুযোগ হয়েছিল। তো তখন থেকে ওনাকে চিনি, ওই রকমভাবে ওনাকে উপলব্ধি করার মতো সুযোগ হয় নাই। তবে 2024 সালের 4 আগস্ট ওনার যেই ভূমিকা ছিল, ওটার কারণে আরো বেশি হই। তারপরও 18 সালে ওনার বিভিন্ন বক্তৃতায়, কথাবার্তায় ইমপ্রেস হই। গতকালকে উনি যেই কথাগুলো বলছেন, সেই কথাগুলা আসলে শুনি, তারপর আপনাদেরকে ওনার সম্পর্কে আরো কিছু কথা বলবো। আমরা বলি যে রাইটস, অফ কোর্স উই অল মাস্ট বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট মাই রাইট। একটা বাচ্চা থেকে তরুণ থেকে শুরু করে আমার রাইটের সাথে সাথে আমার কি কোনো রেসপন্সিবিলিটি নাই? আজকে যখন আমরা এখানে কথা বলছি, কেন আমরা যখন কথা বলি, সোশ্যাল মিডিয়াতে কথা বলি, কেন আমাদেরকে এই প্রশ্নটা শুনতে হয় যে তুমি কেন কথা বলছো, আর কেউ তো বদার করছে না? আরে কথা বলাটা তো আমার রেসপন্সিবিলিটি। ইটস নট সামথিং দ্যাট আই ওয়ান্ট ইন রিটার্ন। ইটস নট, কথা বলাটা এবং আওয়াজ তোলাটা, মেকিং স্পেস ফর এভরি সিঙ্গেল ভয়েস ইজ দ্য রাইট। এই যে সেন্সটা, এটা তো এটা আমাদের আমাদের জনগোষ্ঠীতে বিশাল অংশে আমি বলবো অ্যাবসেন্ট। আরেকটা ব্যাপার, আমাদের শিক্ষা ব্যবস্থায় দুটা জিনিস আমাদের ছোটোবেলায় ছিল। ডিবেটকে খুব উৎসাহ দেয়া হতো। Debate used to be a like extremely important part of our education. ECA-তে ছিল আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে। সো ডিবেটটা কী শেখানো হয়? তর্ক থাকবে, টলারেন্স থাকবে, এবং তর্কের সাথে তর্ক দিয়ে, যুক্তি দিয়ে যুক্তি খণ্ডন করতে হবে। এখন খুব আমি খুব আহত হই, পলিটিক্যাল স্ফেয়ারেই বলেন, নারী নিয়ে কাজ করতে গেলে যেটা হয় সেটা খুব একটা, যেটাকে এখন এই জেনারেশন বলে ব্যাশিংয়ের একটা কালচার। মানে আমি আপনাকে তির্যক মন্তব্যে আমি আপনাকে ঘায়েল কিভাবে করব, কাউন্টার আর্গুমেন্ট মানে তো তার না। এটা অশিক্ষিত মানুষের লক্ষণ, এটা অসভ্য মানুষের লক্ষণ। আনফর্চুনেটলি সোসাইটিতে বিভিন্ন স্ফেয়ার থেকে এই ব্যাশিং রাজনীতিটাকে এবং ব্যাশিং কালচারটাকে প্রমোট করা হয়। অথচ আমরা ছোটোবেলায় শিখেছিলাম, স্কুলে শেখানো আমাদের, কলেজে শেখানো আমাদের, হাউ এক্স্যাক্টলি ইউ নিড টু রিফিউট ক্লেম, আর্গুমেন্ট। কখনো কখনো মেনে নেওয়া মানে কিন্তু হেরে যাওয়া না, মেনে নেওয়া মানেই গ্রোথ। যদি আমি বুঝি যে আমার যুক্তির এগেনস্টে যুক্তি নাই, পরবর্তীতে আমি আবার শিখে এসে যুক্তি খণ্ডন করব। হেরে কেউ যাব না। এই যে একটা আমি আমি বাংলা শব্দটা আনু স্যারকে পাশে নিয়ে আমি বাংলা শব্দ বলতে খুব ভয় পাই, সো ওই জায়গায় যাব না। সো এই কালচারটা যে উই ক্যান ডিবেট ফ্রম ডন টু ডাস্ক, বাট উই স্টিল ক্যান বি রেসপেক্টফুল টু ইচ আদার। সিনিয়রটি জুনিয়রটির কোনো রকমের রেসপেক্ট থাকবে না। একটা মানুষের সাথে মানুষের এখন কোনো রেসপেক্ট নাই, যা ইচ্ছা তাই। ইভেন টকশোগুলোতেও প্রমোট করছে, এটা কিভাবে সম্ভব? একজন জ্ঞানীগুণী মানুষ, আপনার তত্ত্ব আমার পছন্দ নাই হতে পারে, আমি আনু স্যারদের সাথে, বদিউলম স্যারদের সাথে, আলী রিজা স্যারদের সাথে একদম ওপেন ফোরে আই ক্যান ডিবেট, বাট আই স্টিল ক্যান বি রেসপেক্টফুল, এবং ওনারা আমার সিনিয়র। হাউ ক্যান আই ইগনোর? জুনিয়র সিনিয়রের কোনো পার্থক্য হচ্ছে না এখন। এবং এই যে ডেমোক্রেটিক ভ্যালিউস, আমি জানি আমরা থিওরিটিক্যালি অনেক দিতে পারি, কিন্তু আমার কাছে একাডেমিশিয়ান হিসেবে আমি বারবার ফেরত আসি শিক্ষা ব্যবস্থায়। এবং এই শিক্ষা ব্যবস্থা খালি বইয়ের একটা চ্যাপ্টারে না, ইন প্র্যাকটিস। আমাদের আরেকটা জিনিস হচ্ছে, আমার যেহেতু একটু আমাদের অনেকেরই যাদেরই বাইরে স্কুল কলেজের সাথে পরিচিতি আছে বা অভিজ্ঞতা আছে, আমরা দেখেছি যে পার্লামেন্টারিয়ান সিস্টেম
সম্পর্কে ওদেরকে ছোটবেলা থেকে ডিবেটে বসানো হয়, আমরা কেন করি না? কেন সংসদ ব্যবস্থায় যে এখন যে উচ্চকক্ষ নিম্নকক্ষ বলছে, অনেকে কিন্তু আমি জানি, এদের অনেককে আমি শিক্ষক হিসেবে জানি একদম ধরেন খামাখাই তর্ক করছে, বুঝে না বুঝে তর্ক করছে, জাস্ট ফেসবুকে একটা শেয়ার দিয়ে তর্ক করছে উইদাউট ইভেন আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ডাজ দ্যাট মিন, কেন কত পার্সেন্টেজ তারা চাচ্ছে, কী জন্য তারা বলছে। সো আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলো ডেমোক্রেটিক ভ্যালুজের যদি আমরা কথা বলি, ইফ উই রিয়েলি নিড টু মিন establishing democratic values, we need to understand it has to be well integrated with our educational system, not by theory but also in practice. আরেকটা ফ্রিডম অফ স্পিচে আমি বিং আ ওমেন, এবং আমি নিজেকে অ্যাক্টিভিস্ট বলার মতো সাহস রাখি না, তবে আমি নিজে একদম ব্যক্তিগত মানুষ ভাবে আমি প্রতিবাদী একজন মানুষ। তো প্রতিবাদী মানুষের যেটা হয়, এবং এটা ইদানিংকালে অসহনীয় মাত্রায় বেড়েছে, হ্যারাসমেন্ট। I'm completely against the Digital Security Act. But তার মানে কি এই আমাকে যে যা কিছু এসে বলে যাবে? আমাদের দেশে দেখেন শিক্ষক হয়েছে যারা, রেজাল্টও ভালো থাকে, তার মানে হচ্ছে আমাদের কিন্তু অপরচুনিটি ছিল অন্য কোনো ফিল্ডে চলে যাওয়ার। আমরা যাইনি কেন? যে শিক্ষকদের যে একটা সম্মান থাকে, এটা আমাদেরকে অ্যাট্রাক্ট করেছে। এখন সমাজের কোনো প্রয়োজনে যখন আমরা মনে করি উই নিড টু রেইজ আওয়ার ভয়েস, উই কাম ইন ফ্রন্ট অ্যান্ড আমরা অনেকেই যখন সামনে এগিয়ে আসি, এই যে এখন বর্তমানে যে একটা নোংরা কালচার শুরু হয়েছে, আমি যদি আমার ফোনটা খুলে আপনাদেরকে দেখাই, আমার বাবা মা এবং শ্বশুর শাশুড়ি ভীষণ বৃদ্ধ মানুষ, এবং তাদের জন্য আমার ফোনটা অন রাখতে হয় সারাক্ষণ, বাট ইদানিং আমি ফোনটাকে অফ রাখি। রাত্রে 12টা-1টা থেকে শুরু হয় এই নোংরা কলস, প্র্যাঙ্ক কলস। রাষ্ট্র কোথায়? আমি আজও আওয়াজ তুলেছি, আমি কালও আওয়াজ তুলব। আমরা নারীরা যারা আছি, আমরা থিক স্কিন বানানোটা শিখেছি। ওই যে বহু কষ্টে অর্জিত যে শিক্ষক হিসেবে সম্মানটুকু, সেইটুকু নিয়েও হেনস্থা করছে। আমি যদি আজকে নাগরিক সমাজের কাছে প্রশ্ন রাখি, কেউ যদি আওয়াজ তোলে, তার এগেনস্টে যদি এই ধরনের কালচারটা হয়, তাহলে সমাজের ব্যবস্থাটা কি হবে? সো দ্যাট আই ক্যান বি ডেমোক্রেটিক্যালি ভেরি very loud and very clear about establishing rights and responsibilities. Maybe this is high time that we need to think, because এই যে জুলাই অভ্যুত্থানে কিন্তু আমরা অনেক মেয়েদেরকে দেখি, পলিটিক্যালি আমরা যতই বলি না কেন মেয়েদেরকে সামনে আসতে হবে, and we want to encourage women to participate in politics. এবং পলিটিক্সে আসতে হলে তাদের গায়ের চামড়া মোটা করতে হবে। এটা তো কোনো সলিউশন হতে পারে না। হ্যাঁ, করলো, আসলে আপনি দেখেন আরও অনেক প্রমিজিং অনেক উইমেন ছিল, তারা কিন্তু ঝরে গেছে। তারা এই যে অত্যাচারটা এটা নিতে, অ্যান্ড ইট হার্টস, আই রিপিট, দিস স্ল্যাং, দিস মব, দিস হ্যারাসমেন্ট, দিস হার্টস। সবাই হয়তো মাহিনাপা হবে না, সবাই শিরিনাপা হবে না, সবাই হয়তো আমার মতো আহত হয়েও বারবার ফেরত আসবে না, বাট উই নিড টু অ্যাড্রেস দিস থিং। এটা ডেমোক্রেসি ইজ সামথিং, ইজ নট অ্যাবাউট হ্যাভিং আ রাইট টু স্পিক, ইটস অলসো অ্যাবাউট ক্রিয়েটিং আ কালচার where the rights are being used to protect the nation, to build the nation. That's also democracy. ওনার কথাগুলো থেকে সমাজ ব্যবস্থা অনেক কিছুর পরিবর্তনের এবং সংশোধনের ইঙ্গিত আছে। আশা করি এটা সবাই বুঝবেন, নিজেদের মধ্যে দল মত প্রত্যেকের অবস্থান থেকে এই পরিবর্তনগুলো নিয়ে আসবেন। আর ওনার কাছে একটা অনুরোধ থাকবে, আমরা কুমিল্লার দক্ষিণের মানুষ, অবহেলিত বলবো না, যেতে এখন বর্তমানে আপনার পিতা আছে, উনি ওনার মতো করে সাজানোর চেষ্টা করতেছে। আপনার কাছে অনুরোধ থাকবে, ভবিষ্যতে আমাদেরকে, আমাদের এই অঞ্চলটাকে নেতৃত্ব দেন। আমরা তরুণ প্রজন্ম আপনার নেতৃত্ব চাই, নেতৃত্বকে স্বাগত জানাই এটা বলবো না, আপনার নেতৃত্ব চাই। আপনি আমাদের মধ্যে সুষ্ঠু রাজনীতি এবং সুসংগঠিত রাজনীতি, শিক্ষিত মানুষের রাজনীতি, সেটার একটা রীতি চালু করুন, এবং কি আমাদের এলাকায় আমাদের উন্নয়নের জন্য, কুমিল্লা যেহেতু কুমিল্লা একটি শিক্ষিত জেলা,
সবাই বলে কুমিল্লা শিক্ষিত জেলা। আমরাও আশা করি আপনার মাধ্যমে আমাদের এই অঞ্চলটা একটু আগায় যাক। আপনি রাজনীতিতে আসুন।